ম্যাচটা ছিল নেহাতি নিয়ম রক্ষার। একটা টিম তো সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছিল আগে থেকেই, আর একটা টিম প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে তারা সেমিফাইনালের রেস থেকে তথা এই চলতি টি-20 বিশ্বকাপ থেকে বিদায়টা আগেই হয়ে গেছিল। কিন্তু এই সুপার 8 পর্বের নিয়ম রক্ষার ম্যাচে এসে জিম্বাবুয়ে যেভাবে চোখে চোখ রেখে লড়াই করলো সাউথ আফ্রিকার এগেনস্টে, যে সাউথ আফ্রিকা তাদের প্রথম 6 ম্যাচে অর্থাৎ গ্রুপ পর্বের 4 ম্যাচে আর এই সুপার 8 পর্বের প্রথম 2 ম্যাচে কোনো লড়াই সেভাবে তাদেরকে ফেসই করতে হয়নি, প্রতিপক্ষকে স্রেফ তারা এক পেশে ভাবে উড়িয়ে গুড়িয়ে জিতে গেছিল। সেই সাউথ আফ্রিকাকে যেভাবে টাফ টাইম দিল এই জিম্বাবুয়ে, তাতে করে বলাই বাহুল্য সুপার 8 পর্বের প্রথম 2 ম্যাচে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এই জিম্বাবুয়ে যদি এই ন্যূনতম লড়াইটুকু করতে পারতো, তাহলে ডেফিনেটলি তারাও এই সেমিফাইনালের রেসে লাস্ট ম্যাচ পর্যন্ত টিকে থাকলেও থাকতে পারতো। তো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বোলিং করার ওই রিস্কটা তিনি আর নেননি। এর আগের 2 ম্যাচে জিম্বাবুয়ের বোলাররা যেভাবে প্রথমে বোলিং করে 250+ রান বেরিয়ে দিয়েছিল, হোয়াট এভার ইট ইস, মানে সেটা তো ডেফিনেট রিজন, কিন্তু জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। ওপেনার ব্রায়ান বেনেট, যিনি এই চলতি টুর্নামেন্টে মাত্র একবারই আউট হয়েছিলেন, তিনিও এদিন নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। 28 রানের ভেতরেই জিম্বাবুয়ের 2 ওপেনার ওই জায়গায় নিজেদের উইকেটগুলো খুইয়ে ফেলে। পাওয়ার প্লে 6টা ওভারে তারা খুব একটা ভালো মতো কাজে লাগাতে পারেনি, 2 উইকেট খুইয়ে 45 ছিল তাদের স্কোরটা। এরপর থার্ড উইকেটে একটা 38 রানের পার্টনারশিপের উপর ভর করে ম্যাচে কিছুটা তারা প্রত্যাবর্তন করলো, কিন্তু এরপর পরপর 2 ওভারে 11 আর 12 নম্বর ওভারে আরো 2টা উইকেট খুইয়ে ওই জায়গায় 87টা 5 হয়ে গেছিল জিম্বাবুয়ের স্কোরটা। এরপর 6 উইকেটে আবারও একটা 39 রানের পার্টনারশিপের উপর ভর করে আর ক্যাপ্টেন সিকান্দার রাজার একটা ব্রিলিয়ান্ট ইনিংসের উপর ভর করে জিম্বাবুয়ে ডেফিনেটলি একটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু সিকান্দার রাজা আউট হয়ে যাওয়ার পর ওই 73 রানের ওই ব্রিলিয়ান্ট ইনিংসটা খেলার পরই জিম্বাবুয়ে এক্সপেক্টেড ওয়েতে ফিনিশটা করতে পারেনি, যার ফলে শেষ পর্যন্ত তাদেরকে থামতে হলো 7 উইকেট খুইয়ে 153 তুলে। আর এই রান চেস করতে গিয়ে সাউথ আফ্রিকার যেভাবে লেজে গোবরে অবস্থা হয়ে গেছিল, প্রথম 2 ওভারেই তারা 2টা উইকেট খুইয়ে ফেলেছিল। স্পেশালি সিকান্দার রাজা তার প্রথম স্পেলেই বল করতে এসে সাউথ আফ্রিকার 2 ডেঞ্জারাস ওপেনারকে তুলে নিয়েছিলেন। এইডেন মার্করমকে তো নাকেল বলে তিনি আউট করেছিলেন স্রেফ বোকা বানিয়ে। এরপর একটা 29 রানের পার্টনারশিপের উপর ভর করে আর রায়ান রিকেলটনের একটা ঝোড়ো 31 রানের ইনিংসের উপর ভর করে পাওয়ার প্লে 6টা ওভার সাউথ আফ্রিকা কিছুটা কাজে লাগানোর চেষ্টা করলো, কিন্তু ওই পাওয়ার প্লের একদম লাস্ট ডেলিভারিতেই ওই জায়গায় রায়ান রিকেলটনের ডেঞ্জারাস উইকেটটা তুলে নিয়েছিলেন ওই ব্র্যাড ইভান্স। 43-এ 3 হয়ে গেছিল তাদের স্কোরটা। এরপর আবার একটা 50 রানের পার্টনারশিপের উপর ভর করে সাউথ আফ্রিকা ম্যাচে দারুণভাবে বাউন্স ব্যাক করার পর আবারও পরপর 2 ওভারে 8 রানের ব্যবধানে 2টা উইকেট খুইয়ে 101-এ 5 হয়ে যায় সাউথ আফ্রিকা স্কোরটা। মানে ডেফিনেটলি তখন পুরো প্রেশারটাই কিন্তু ওই প্রোটিয়াদের উপরই ভর করে এসে পড়েছিল, কিন্তু ওই ঝোড়ো ব্যাটিং এর জন্য বল আর রানের ডিফারেন্সটা কিন্তু একেবারেই সেভাবে বেশি ছিল না। ওই পার্টিকুলার রিজনের জন্যই ওই ক্রিস্টান স্টাফস আর জর্জ লিন্ডে একেবারে ঠান্ডা মাথায় একেবারে শান্তভাবে ওই লাস্টে 50+ রানের পার্টনারশিপটা গড়ে সেভাবে কোনো রকম প্রেশার নিজেদের উপর না নিয়ে সাউথ আফ্রিকাকে ম্যাচটা তারা জিতিয়ে দিল 13টা বল অর্থাৎ 2 ওভার 1 বল হাতে রেখে। তাহলে ডেফিনেটলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের এই শ্বাসরুদ্ধকর কিছুটা জমজমাট ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি কোন কোন রিজনগুলোকে তুলে ধরবেন, বা এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা? আমি যদি জিম্বাবুয়ের ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে প্রথমেই বলতে হবে পাওয়ার প্লে ওই 6 ওভারের ভেতরে, স্পেশালি ওই 5 ওভারের ভেতরেই জিম্বাবুয়ের 2 ওপেনারের যে উইকেট খুইয়ে ফেললো ওই জায়গায় 28 রানের ভেতরে, স্পেশালি ব্রায়ান বেনেটের উইকেটটা ডেফিনেটলি ভেরি মাচ কস্টলি বা এক্সপেন্সিভ ছিল জিম্বাবুয়ের পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ যে ব্যাটার এই ওভারঅল টুর্নামেন্টে মাত্র একবারই আউট হয়েছেন, 277 তার ব্যাটিং গড় ছিল, তার উইকেট যখন মাত্র 15 রানের ভেতরে খুইয়ে ফেলবে জিম্বাবুয়ে, এটা তো ডেফিনেটলি তাদেরকে অনেকটাই হার্ড করবে। তো পাওয়ার প্লের ওই 6 ওভারের ভেতরে মাত্র 28 রানের মধ্যে জিম্বাবুয়ের 2 ওপেনারের উইকেট খুইয়ে ফেলার এই পার্টিকুলার ইনসিডেন্টটাকে আপনারা এই ম্যাচে জিম্বাবুয়ের হারের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা এরপর একটা 38 রানের পার্টনারশিপের উপর ভর করে জিম্বাবুয়ে ম্যাচে কিছুটা কামব্যাক করার চেষ্টা করলেও খেয়াল করে দেখবেন ইনিংসের 11 আর 12 নম্বর ওভারে জিম্বাবুয়ে কিন্তু আবারও 2টা ব্যাক টু ব্যাক উইকেট খুইয়ে ফেলে, যে কারণে 82টা 3 থেকে তাদের স্কোরটা হয়ে গেছিল 87টা 5। 5 রানের ভেতরে 2টা উইকেট খুইয়ে ফেলার জন্যই আবারও কিন্তু প্রেশারটা কিছুটা হলো জিম্বাবুয়ের উপর ব্যাক করে এসেছিল। তো এই পার্টিকুলার মানে পরপর 2 ওভারে 2টা যখন বড় উইকেট তারা খুইয়ে ফেলবে, রায়ান বার্লের উইকেটটাও তার মধ্যে ছিল, এই পার্টিকুলার ইনসিডেন্টটাকেও আপনারা এই ম্যাচে জিম্বাবুয়ের হারের টার্নিং পয়েন্টের একটা দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন এরপর ক্যাপ্টেন সিকান্দার রাজার উইকেটটার কথা, যে সিকান্দার রাজা এককভাবেই লড়াই করছিলেন, 73 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলছিলেন। তো তিনি যখন আউট হলেন তখনও কিন্তু স্টিল 3.5 ওভারের খেলা বাকি, 21টা বলের খেলা তখনও বাকি ছিল। সিকান্দার রাজা যদি ক্রিজের শেষ পর্যন্ত স্টে করতে পারতেন, ওই শেষ 21 বলে জিম্বাবুয়ে হয়তো 35-40 রান তুলে ফেলতে পারতো, তাদের ইনিংস টোটালটাকে 170+ নিয়ে চলে গেলেও যেতে পারতো, আর সেটা তারা করতে পারলে ইউ নেভার নো।
মানে যেভাবে জিম্বাবুয়ে সাউথ আফ্রিকাকে চেপে ধরেছিল শুরুর দিকে কিংবা ওই মাঝের একটা টাইমে 170 প্লাস তুলে ফেললে কিন্তু জিম্বাবুয়ে ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো। তো সিকান্দার রাজার ওই ক্রুশাল টাইমে যখন মাত্র 21 বলের খেলা বাকি, ওই রাজার উইকেট চলে যাওয়ার ওই পার্টিকুলার ইনসিডেন্টটাকেও আপনারা এই ম্যাচে জিম্বাবুয়ের হারের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। এবার যদি আমি সাউথ আফ্রিকার ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটাও তো একেবারেই ভালো হয়নি। 14 রানে 2 উইকেট চলে যায়, পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে 43-3 হয়ে গেছিল তাদের স্কোরটা, তারাও বেশ আন্ডার প্রেসারে ছিল। কিন্তু 4th উইকেটে ওই ডেভিড মিলার আর ডেভাল ব্রেভিসের মধ্যে যে একটা 50 রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলো, মাত্র 25টা বল তারা সময় নিয়েছিল। এই পার্টিকুলার জুটিটার উপর ভর করেই তারা ম্যাচে তো দারুণভাবে বাউন্স ব্যাক করলো, আর এই পার্টনারশিপটাই কিন্তু তাদেরকে জয়ের রাস্তাটা দেখিয়ে দিয়েছিল। যে কারণে আবারও পরবর্তীতে অল্প সময়ের মধ্যে 2টা উইকেট খুঁয়ে ফেলার জন্য সাউথ আফ্রিকা কিছুটা চাপে পড়ে গেল। এই ঝোড়ো পার্টনারশিপটা জন্যই খেয়াল করে দেখবেন তাদের আস্কিং রেট একেবারে কন্ট্রোলের ভেতরে চলে এসেছিল। তো ডেফিনেটলি 25 বলে 50 রানের এই ঝোড়ো পার্টনারশিপটাকে আপনারা এই ম্যাচে জিম্বাবুয়ের হারের কিংবা সাউথ আফ্রিকার জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন এরপর ওই 8 রানের ভেতরে আবারও যে 2টা উইকেট খুঁয়ে সাউথ আফ্রিকার স্কোরটা 101-5 হয়ে গেছিল, কিন্তু এরপর 6th উইকেটে ট্রিস্টান স্টাবস আর জর্জ লিন্ডে আবারও একটা 53 রানের পার্টনারশিপ করে একবারে খুবই ইজিলি কম্প্রিহেন্সিভলি সাউথ আফ্রিকাকে যে ম্যাচটা জিতিয়ে দিলেন 2 ওভার 1 বল মানে 13টা বল হাতে রেখে। এই জুটিটাই তো ডেফিনেটলি দিন শেষে সাউথ আফ্রিকাকে জয়ের লাইনটা ক্রস করিয়ে দিয়েছিল। তো এই 53 রানের পার্টনারশিপটা ডেফিনেটলি টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে উঠে আসতে পারে। কিন্তু এই এত টার্নিং পয়েন্টের দাবিদারের ভিড়ে আমার কাছে এই পার্টিকুলার ম্যাচে জিম্বাবুয়ের হারের আর সাউথ আফ্রিকার জয়ের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ওই ডেভাল ব্রেভিসের খেলা 18 বলে 42 রানের ঝোড়ো ইনিংসটার কথা। এই পার্টিকুলার ইনিংসটাকে আমি মনে করি দিন শেষে দুইটা টিমের মধ্যে আলটিমেট ফারাকটা করে দিয়েছে। ওই যে ডেভিড মিলার আর ডেভাল ব্রেভিসের মধ্যে যে 25 বলে 50 রানের ঝোড়ো পার্টনারশিপটা গড়ে উঠেছিল, এই 50 রানের মধ্যে 28টা রানই কিন্তু ডেভাল ব্রেভিসেরই কন্ট্রিবিউশন ছিল, আর যে 28টা রান তিনি করতে সময় নিয়েছিলেন মাত্র 9টা বল। 300 প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে তিনি ওই পার্টনারশিপে ব্যাটিং করেছিলেন। সেই কারণে ডেভিড মিলার তিনি খুব একটা স্ট্রাইক রোটেশন সেভাবে করতে না পারলেও মাত্র 16 বলে 22 করলেও ডেভাল ব্রেভিসের খেলা ওই বিস্ফোরক ইনিংসটাই কিন্তু 25 বলে 50 রানের এই বিস্ফোরক পার্টনারশিপটা যেমন গড়ে দিয়ে গেছিল, তেমনি অ্যাট দ্য সেম টাইম মানে তিনি যে ইম্প্যাক্টটা রেখে গেছিলেন সেই পার্টিকুলার ইম্প্যাক্টের জন্যই কিন্তু 5 উইকেট যখন সাউথ আফ্রিকা 101 রানের ভেতরে খুইয়ে ফেলেছিল তখন আস্কিং রেট কিন্তু বিলো 6 এ নেমে এসেছিল, মানে বল সংখ্যা ওই জায়গায় রান সংখ্যার থেকে বেশি ছিল। আমি ওই কারণেই মনে করি ডেভাল ব্রেভিসের খেলা ওই 18 বলে 42 রানের ঝোড়ো কিংবা সংক্ষিপ্ত ইনিংসটাই এই পার্টিকুলার ম্যাচে সাউথ আফ্রিকার এই রুদ্ধশ্বাস জয় কিংবা কিছুটা নার্ভি ভিক্টরির আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।